দেখেই এই কুফরের বিরুদ্ধে, এই হতকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ভিডিও করে না দেখার লাগে যদি কেউ কি দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। একটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে বয়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি অমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না, সেজন্য বলছি দিল্লি নয়। আমরা দেখেছি তারা তাদের সাথে লাইন দিয়েছিল, ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা। সেজন্য বলছি যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে। ভাই বোনেরা, সেজন্যই আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান, দেশের মানুষ বেড়ে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠান সমাবেশ আজকে 22 তারিখ।